আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিলে এখন চলতেছে আসলে চাঁদের হাট। সত্যি কথা বলতে চাঁদের হাট বসতেছে ব্রাজিলে এবং বসে গেছে অলরেডি। ব্রাজিলের নেক্সট ২টা ম্যাচ ব্রাজিলের বস কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করছে যাদেরকে এবং তারা একে একে ব্রাজিলের ক্যাম্পে যোগ দিচ্ছে। এবং এখন এই টিমে ব্রাজিলের বর্তমান টিমের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে যে পরিমাণ এক্সাইটমেন্ট আমরা দেখতে পারতেছি, এরকম এক্সাইটমেন্ট বা এরকম উত্তেজিত আমরা এর আগে কখনো দেখতে পারি নাই। আপনি হয়তো বা মিস করে গেছি অনেক কিছু। আমরা এই জিনিসটা আসলে খুঁজতেছিলাম যে দলের ভিতর একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। এর আগে যখন দরিভাল জুনিয়র কোচ ছিল, এর আগে রেমন মেনেজেস, ফার্নান্দো দিনিজ, কখনো ব্রাজিল প্লেয়ারদের এত বেশি বা আত্মবিশ্বাসী, এত বেশি খুশি আমরা কিন্তু দেখি নাই। ব্রাজিল দলে যে প্লেয়ারগুলো সুযোগ পাইছে মনে হচ্ছে তারা প্রথমবারের মতো ন্যাশনাল টিমে ডাক পাইছে। এমন মনে হচ্ছে তাদের মনের ভিতরে একটা অনুভূতি। হুগো সুজা প্রথমবার ব্রাজিল দলে ডাক পাইছে এবং সে গতকালকে কারিন্থিয়ান্সের ম্যাচ শেষ করে সরাসরি হোটেলে চলে গেছে। সে তো কান্নাকাটি করে বিভোর এবং ব্রাজিল দলে ডাক পাইছে এবং কার্লো আনচেলত্তির অধীনে সে খেলবে। এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি। সত্যি কথা বলতে আমি নিজে অনেক বেশি এক্সাইটেড, সময় মোটেই কাটতেছে না। ব্রাজিলে অলরেডি অনেক ফুটবলার চলে আসছে। ভিনিসিয়াস জুনিয়র পুরনো বসের সাথে দেখা হওয়ার সাথে সাথে হ্যান্ডশেক করে খুনসুটিতে মেতে উঠছে। তারপর হচ্ছে আলেকজান্ডার রিবেইরো কার্লোর সাথে খুনসুটি করতেছে। তারপর হচ্ছে এডারসন আসছে, সেও কিন্তু কার্লো আনচেলত্তির সাথে হ্যান্ডশেক করতেছে এবং প্রত্যেকটা ফুটবলের ভেতরে একটা ডিফারেন্ট একটা ফিলিংস কাজ করতেছে। তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে পুরনো বন্ধু আপনার হচ্ছে ব্রুনো গুইমারেস, আন্দ্রেস পেরেরা দুজন মিলে লাঞ্চ টেবিলের পাশে বসে একটা অন্যরকম অনুভূতি টাইম পার করতেছে এবং প্রত্যেকটা ফুটবলের ভিতরে যেমন এক্সাইটমেন্ট কাজ করতেছে, এট দ্য সেম টাইম কার্লো আনচেলত্তি এবং তার টোটাল কোচিং স্টাফের ভিতরেও কিন্তু একটা ডিফারেন্ট অনুভূতি কাজ করতেছে। কার্লো আনচেলত্তি ব্রাজিল দল ঘোষণা করার পর থেকে ব্রাজিলের জাদুঘর থেকে শুরু করে ব্রাজিলের প্রত্যেকটা দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখছে, নিজেকে সজীব করছে, উত্তেজিত করছে, এক্সাইটমেন্ট করছে, রিফ্রেশমেন্ট করছে। করার পর তার ২টা ম্যাচ, তার জন্য অনুশীলন, তার সাথে হচ্ছে আপনার প্রেস কনফারেন্স, টিম মিটিং, অনেক কিছু আছে। এর জন্য নিজেকে ফুল রেডি করছে, রিফ্রেশমেন্ট করছে। এখন মাঠে ঘাম ঝরানোর পালা, এখন মাঠে খেলার পালা। সো সবাই চলে আসছে। ক্যাসেমিরো এখনো আসে নাই, ক্যাসেমিরো আসবে। তারপরে আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগ শেষ করে অলরেডি ব্রাজিলের পথে আছে হচ্ছে লুকাস বেরাল্ডো, কার্লোস আগুয়েস্তো এবং হচ্ছে মার্কিনোস। তারাও চলে আসবে, ব্রাজিল দলে যোগ দিবে। সো সত্যি সত্যি অনেক বেশি এক্সাইটেড আমরা। ব্রাজিলের অনুশীলন শুরু হবে আজকে। ব্রাজিল টাইম বিকেল ৩টা বাজে। সো অনুশীলনগুলো আসলে কোথায় দেখা যাবে এটা আমি এখনো পর্যন্ত ক্লিয়ার না। তবে ভিডিওগুলো অবশ্যই আসবে, আপনারা দেখতে পারবেন। কোনো না কোনো জায়গায় আপনারা ঠিকই দেখতে পারবেন, কোনো না কোনো পেজে দেখতে পারবেন, অথবা সিবিএফ এর ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। সো এই যে একটা অনুভূতি, এটা চাঁদের হাটের অনুভূতি। এই যে ব্রাজিল ফুটবলারদের ভেতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট এবং ব্রাজিল দলকে পেয়ে কার্লো আনচেলত্তি যে অন্য লেভেলের একটা মাত্রায় চলে যাচ্ছে বা নিজেকে সত্যি কথা বলতে ডিফারেন্ট একটা ভাবে আসলে ক্রিয়েট করতেছে কার্লো আনচেলত্তি। এই জিনিসটা আমরা দেখতে চাই এবং এই জিনিসটা মাঠে আসলে এপ্লাই করতে দেখতে চাই। এই ব্রাজিল প্লেয়ারদের ভিতরে যেমন এক্সাইটমেন্ট কাজ করতেছে, সেম এক্সাইটমেন্ট, সেম আসলে পারফরমেন্স যেন আমরা মাঠে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং আশা করি ব্রাজিল দলের এইবার জার্নিটা নিখুঁত হবে এবং এই জার্নিটা ইকুয়েডর এবং প্যারাগুয়ের সাথে বিগ একটা স্টেটমেন্ট ব্রাজিল মাঠে প্রকাশ করবে। মাঠে ফুটবলে সেটা আমরা দেখতে পাবো এবং কার্লো আনচেলত্তি ডাগ আউটে বসে সেই নির্দেশনায় দিবে যেন আমরা প্রতিপক্ষকে ঘায়েল করতে পারি। সেই ঘায়েল করার উদ্দেশ্যেই অনুশীলন শুরু হবে আজকে থেকে এবং ইনশাল্লাহ অনুশীলনের সেই টেকনিকই আসলে ব্রাজিল বস কার্লো আনচেলত্তি দিবে ব্রাজিলকে, যে টিপস রিয়াল মাদ্রিদকে দিয়ে রিয়াল মাদ্রিদকে ৩বার চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে। সো অনেক বেশি এক্সাইটেড সত্যি কথা বলতে। ব্রাজিলের অনুশীলন শুরু হচ্ছে, ৩টা অনুশীলন হবে, তারপর ব্রাজিলের ম্যাচ। তর্স হইতেছে না। তো আপনাদের সাথে একটু শেয়ার করার অনুভূতি আসলে আমার কাজ করতেছিল, যার কারণে শেয়ার করলাম। তবে এই মুহূর্তে অনেক বেশি হ্যাপি আমরা, এই মুহূর্তে অনেক বেশি হ্যাপি এবং এই দল নিয়ে অনেক বেশি হ্যাপি এবং এই দলের ভিতরে যে উত্তেজনা দেখতেছি, যে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে এবং আরো তৈরি হবে, কার্লো তৈরি করে ফেলবে এবং সেটা আমরা মাঠে আসলে দেখতে পারবো। সো আলোচনা এতটুকুই। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং প্রত্যেকটা আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।